আজকে আমি বানিয়েছিলাম অসংখ্য লেয়ারযুক্ত লাচ্চা পরোটা। এই পরোটাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, আর খেতেও কিন্তু সব পরোটার চেয়ে একটুখানি আলাদা, কিন্তু বানানো খুবই সহজ। আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ রেসিপিতে আমি বানিয়েছি, বানাতে খুব বেশি সময় লাগে না, কিন্তু একটা ইউনিক রেসিপি, খেতেও ভালো লাগে। সেজন্য নিয়েছিলাম আমি 2 কাপ ময়দা দিয়েই বানিয়েছিলাম। সামান্য একটু লবণ, সামান্য একটু চিনি আর 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা যখন আমার কমপ্লিট হয়ে গেছে বানানো, তখন ভেজা কিন্তু পানি নিংড়ানো একটা ন্যাকড়া দিয়ে আমি ঢেকে রেখেছি। আর একটা বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 4 চা চামচ আমি সয়াবিন তেল নিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তারপর আটাটা কিছুক্ষণ পর আমি এখন এটাও রেডি হয়ে গেছে। এখন আমি পরোটার লেচি কেটে নিব। এই 2 কাপ ময়দা দিয়ে প্রায় 6টা মতো হবে পরোটা, যদি বানানো যায় তাহলে 6টা হবে। তা আমি একটা বানানোর জন্য নিয়ে নিলাম, বাকিগুলো আবার কিন্তু আমি ওই ভিজা তেনাটা দিয়ে ঢেকে রাখলাম। এই যে বড় একটা রুটি বেলে নিলাম, তার ভিতরে ওই যে মিশ্রণ থেকে 2 চা চামচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি পুরোটাই এখানে মাখিয়ে নিব। তারপরে নাইফ দিয়ে এভাবে কেটে নিব। তবে এটা নাইফ দিয়ে কাটলে দেখলাম অনেকক্ষণ সময় লাগে, একটু বেশি সময় লাগে, ধৈর্য ধরে কাটতে হয়। পিজা কাটার দিয়ে কাটলে তুলনামূলক অনেকটাই তাড়াতাড়ি কাটা যায়। এই যে আমি সবগুলো এভাবে একসাথে নিয়ে আসলে দেখাই যাচ্ছে কিভাবে কাজটা করেছি। টেনে টেনে একটু লম্বা করে নিব, যেহেতু এটা ময়দা, বেশ এলাস্টিসিটি আছে ময়দায়, টানলেই লম্বা হয়, কোনো সমস্যা হয় না। এই যে এইভাবে আমি ভাঁজটা দিয়ে নেব। এই যে একদম পারফেক্ট একটা ভাঁজ হয়ে গেল লেয়ার পরোটার। এখন আমি এটা বানিয়ে নিব। এভাবে একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। পিজা কাটার দিয়ে কাটলে বেশ খানিকটা তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলাটা কম হয়, তবে চাকু দিয়ে একটু সময় বেশি লাগে। আর রান্না মানেই তো আসলে ধৈর্য ধরেই আমাদের সব কিছু করা লাগে। গেস্ট আসলে এরকম ইউনিক পরোটা কিন্তু সকালবেলার নাস্তায় টেবিলে দিলে আমাদের কাছে ভালো লাগবে, কারণ সবসময় একরকম জিনিস ভালো লাগে না। এই যে আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি। আমি দেখলাম যে এখানে বেলুন দিয়ে বেলার কোনোই প্রয়োজন নাই, খুব বেশি ইলাস্টিসিটি, আসলে নরম হয়ে গেছে ময়দা, হাত দিয়ে চাপলেই খুব সুন্দর একটা পরোটার শেপ দেওয়া গেল। আমি হাত দিয়ে চেপে চেপে সবগুলো করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এই যে এখন আমি হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, এই যে একদম আলাদা হয়ে যায় খুব সুন্দরভাবে, কিন্তু ভাজতে ভাজতেই এটা একটা সময় খুব সুন্দরভাবে দেখা যায়। দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আমার খুবই ইচ্ছা ছিল লাচ্চা পরোটা বানানোর, কখনোই আমি এর আগে বানাইনি। এভাবে অসংখ্য লেয়ারযুক্ত লাচ্চা পরোটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে, আর যে কোনো কিছু দিয়ে খেতেও ভালো লাগে, চা দিয়ে খেতেও আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তো দেখেন কত সুন্দর লেয়ারগুলো, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর সহজও কিন্তু একদম বানানো। কিন্তু এটা যদি আমরা সকালবেলার নাস্তায় রাখি তাহলে কিন্তু সবাই পছন্দ করেই এটা খাবে, কারণ সব সময় যেহেতু এ ধরনের পরোটা বানানো হয় না, একরকম পরোটা খেতে খেতে, রুটি পরোটা খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই। এই যে দেখেন ভেতরটা একদম কত সুন্দর হয়েছে, সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে। আমি তো খালি মুখে খেয়েছি, শুধুই আমার কাছে ভালো লেগেছে। এই তো ছিল আজকের রেসিপি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।